ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম চালু রেখেছে টিসিবি। ভোজ্য তেল, মসুর ডাল এবং চাল বিক্রি হচ্ছে এই তিন পণ্য, কিন্তু বিক্রির ক্ষেত্রে হচ্ছে অনিয়ম। গোডাউন থেকে পণ্য নেওয়া হচ্ছে, কিন্তু তা পুরোটাই পাচ্ছে না ভোক্তা। এক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে অন্য জায়গায় বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় কাউন্সিলর অফিসের তদারকির দায়িত্ব থাকলেও তার হচ্ছে না। ক্রেতাদের অভিযোগ, বাইরে বিক্রি করে দেবার কারণে পণ্য পায় না সাধারণ মানুষ। রিমন রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এই নামে নেওয়া হয়েছে টিসিবির ডিলারশিপ, কিন্তু যেখানে পণ্য এনে মজুত করা হয়েছে সেই দোকানের নাম ভিন্ন। বিক্রি কার্যক্রম এখনো শুরু হয়নি। টিসিবির গুদাম থেকে পণ্য এনে মাপা হচ্ছে মসুর ডাল, কিন্তু 850 কার্ডধারীর জন্য আনা পণ্য এখানে নেই। 34 বস্তা মসুর ডাল এবং 94 কার্টুন তেল থাকার কথা থাকলেও আছে কম। প্রশ্ন হচ্ছে, বাকি পণ্য গেল কোথায়? ওটা তো আমি তো সঠিক বলতে পারতেছি না, আমি তো পুরো দায়িত্ব তো আর আমি না। তো 62টার মতন আছে, আর কোনখানে রাখছি কিনা বলতে পারবো না। কার্ডদানি 10টা 15টা দিয়ে কিছু করে দেয়, আর আমরা জানি লাইন দিয়ে খালিছে 3টা 4টা লয়া আঙ্গ দেয় না। অভিযোগ আছে বড় অংশ পণ্য এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আগেই, অর্থাৎ টিসিবির গুদাম থেকে ট্রাকে পণ্য এনে তা অন্য স্থানে নামিয়ে রাখা হয়। বিসমিল্লাহ এন্টারপ্রাইজের ডিলার আবু জাফর মোহাম্মদ সাদেকের সঙ্গে মোবাইলে কথা বললে তিনি প্রথমে এর সদুত্তর দিতে পারেননি। পরে জানান, টিসিবির পণ্য মানবিক কাজেও অনেক ক্ষেত্রে দিতে হয়। কম কেন? যদি না থাকে আমার ছোট ভাইয়ের দোকানে কাজ করে, যদি না থাকে আমি এসে তো আমাকে 30 মিনিট সময় দেন প্লিজ। সেপ্টেম্বর মাসের বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি, তবে পণ্য নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ চরমে। জানান, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পণ্য। দীপশিখা স্কুল সকাল 7টা থেকে দাঁড়াইছি, পরে যে 12টা বাজে আমরা ওইখান থেকে চলে আসছি, কয় মাল নাই। হ্যাঁ, মাল বাহিরে বিক্রি করে দেয়। হ্যাঁ, আমি 3 মাস যাবত পাইতেছি না, আইলেই বলে শেষ। ওই যে গ্যাসের মাসে দিছে, আমরা 2 দিনেই ফিরে গেছি। 2টা করে কার্ড নিয়ম, তো আপনি যদি 4-5 জন একসাথে, যদি 5 জনের 10টা কার্ড একসাথে করে নেন, ওই হ্যাঁ আলগা খারাপে একজনের লাইনে থাকবে, ওই 10টা কার্ডে আমাদেরকে দেয়। মাঠ পর্যায়ে বিক্রি কার্যক্রম তদারকির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়, কিন্তু কার্ড বিতরণ, ব্যক্তি চিহ্নিত করা সহ নানা ক্ষেত্রে হয়েছে অনিয়ম। টিসিবি বলছে, কোনো অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। কাউন্সিলর সাহেবরা এটা তদারকি করতো। অনেক কাউন্সিলরই তাদের নিজস্ব অফিসে, অর্থাৎ কাউন্সিলর অফিসে বা নির্দিষ্ট একটা জায়গায় বিক্রি করাতো। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ডিলারদেরকে বলেছিলাম যে আপনারা যার যার দোকান থেকে বিক্রি করেন। অনেকেই হয়তো দোকানটা চিনত না, যেহেতু কাউন্সিলর অফিসের থেকে বিক্রি করা হতো। এই জন্য এই মাসে বা গত মাসে একটু সমস্যা ফেস করেছে। আগামী মাস থেকে দেখবেন যে এই সমস্যাটা থাকবে না। পরিবর্তিত সময়ে অনেক স্থানে বন্ধ হয়ে গেছে বিক্রি কার্যক্রম। দলীয় পরিচয়ে ডিলারশিপ নেওয়া ব্যক্তিরা অনেকেই চলে গেছেন আড়ালে। ঢাকা আঞ্চলিক কার্যালয়ে 1800 ডিলার রয়েছে, তার মধ্যে 2 বা 3 জন অফিসিয়ালি দরখাস্ত বন্ধ রেখেছে। সে তার পারিবারিক সমস্যা বলেছে, রাজনৈতিক কোনো সমস্যার কথা আমাদের কাছে বলেনি। 2 বছরের বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, কিছুটা কম দামে তেল, ডাল, চাল কিনতেই টিসিবির দিকে তাকিয়ে থাকে মানুষ। কিন্তু সরকারি এই সংস্থার বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।